হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের রেসিপিতে আমি তৈরি করে দেখাবো খিচুড়ি। আর আজকের এই খিচুড়ির রেসিপিটা কিন্তু খুব সহজভাবে তোমাদেরকে দেখানোর চেষ্টা করব উইথ সবজি দিয়ে। তো বেশি কথা না বলে চলো ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি আতপ চাল 1 কাপ মতন, আর তারপর দিয়ে দিচ্ছি গোবিন্দভোগ চাল, এটাও 1 কাপ মতনই নিয়েছি। এরপর তোমরা যে কোনো ডাল তোমরা এর মধ্যে দিতে পারো। আমি এখানে 1 কাপ মতন মুসুরির ডাল নিয়ে নিয়েছি। এবারে এটা আমরা পরিষ্কার করে ধুয়ে নেব। খুব একটা বারবার করে ধোয়ার দরকার নেই। গোবিন্দভোগ চালের সবাই যেন একটা স্মেল হয়, তো সেটা যেন না চলে যায়। তো একবার কি দুবার ভালো করে ধুয়ে নিলেই হবে। এরপর আমরা পরিমাণ মতন জল দিয়ে কিন্তু এটা সেদ্ধ হতে বসিয়ে দিয়েছি। তোমরা যতটা পরিমাণে এখানে চাল ডাল নেবে তার ডবল কিন্তু এখানে জল দিয়ে দিতে হবে। এরপর আমরা এর মধ্যে অ্যাড করব মুগ ডাল, এটাও আমি 1 কাপ মতনই নিয়ে নিয়েছি। এবার এটাকে একটু হালকা ভেজে নিচ্ছি। খুব একটা বেশি ভাজার দরকার নেই। মুগ ডালটা যখন দেখবে হালকা একটু ব্রাউন কালার হয়ে এসেছে, তখন কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। তোমরা চাইলে আগে থাকতে মুগ ডালটা সেদ্ধ করে নিয়ে চালের মধ্যে দিতে পারো, তবে আমি এখানে একেবারেই সমস্ত উপকরণগুলো দিয়ে দেবো আর একেবারেই এগুলো একসাথে সেদ্ধ করে নেব। এতে করে কিন্তু এর টেস্টে কোনো রকম ডিফারেন্স আসবে না। তোমাদের যদি মনে হয় তোমাদের হাতে সময় কম, তাহলে তোমরা একসাথেই এগুলোকে সেদ্ধ করতে বসিয়ে দিতে পারো। এবারে পরিষ্কার করে ডালটা আমাদের ধোয়া হয়ে গেছে। এবারে ডালটাও আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। এবারে এই সমস্ত উপকরণগুলো সেদ্ধ হতে থাকুক। অন্যদিকে আমরা কড়াইতে বেশ কিছুটা সরষের তেল নিয়ে নিয়েছি। এবারে এই খিচুড়ির মধ্যে বেশ কিছুটা আমরা ভেজিটেবলস অ্যাড করব, আর তার জন্য এগুলোকে আমরা এক এক করে ভেজে নিচ্ছি। সবার প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি গাজর। গাজর কিন্তু সেদ্ধ হতে একটু লেট হয়, তাই গ্যাসের ফ্লেমটা একটু লো টু মিডিয়ামে রেখে গাজরটা একটু সেদ্ধ করে নেব, মোটামুটি 50% মতন। এরপর গাজরটা সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমরা এখানে কুমড়োটা অ্যাড করে দেবো। কুমড়ো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই হালকা একটু ভেজে নিলেই হবে, যাতে করে এর কাঁচা গন্ধটা চলে যায়। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো বিনস। বিনসও খুব একটা ভাজার দরকার নেই, হালকা একটু নাড়াচাড়া করলেই হবে। তোমরা চাইলে তোমাদের পছন্দ মতন আরও কিছু ভেজিটেবলস এর মধ্যে অ্যাড করতে পারো, তবে আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল সেইগুলো দিয়েই আজকে তোমাদের এই খিচুড়ি রেসিপিটা তৈরি করে দেখাচ্ছি। আমার ভাজাভুজি কিন্তু প্রায় কমপ্লিট হয়ে গেছে। এবারে একটা মশলার পেস্ট রেডি করে নিচ্ছি। নিয়ে নিয়েছি আদা, লঙ্কা আর 2 চামচ মতন জিরে। আর এর মাঝেই আমাদের সমস্ত উপকরণগুলো কিন্তু একবার করে নাড়াচাড়াও করে দিতে হবে, যাতে করে সমানভাবে সমস্ত উপকরণগুলো সেদ্ধ হয়ে যায়। আমাদের এই পর্যায়ে চাল ডালটা মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবারে আমি এর মধ্যে সমস্ত ভেজিটেবলসগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি, দিয়ে একসাথে খুব ভালো করে নাড়াচাড়া করে দেবো। আর এরপর স্বাদের জন্য আমি এখানে 2 চামচ মতন নুন অ্যাড করে দিয়েছি। এবারে হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমরা এটাকে হালকা সেদ্ধ হতে দেবো। অন্যদিকে আমরা খিচুড়ির মশলাটা তৈরি করে নেব। ওই একই সরষের তেলের মধ্যে বেশ কিছুটা তেজপাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। মোটামুটি শুকনো লঙ্কা তেজপাতাটা হয়ে আসলে আমি এখানে 1 চা চামচ গোটা জিরে দিয়ে দিয়েছি ফোড়নে। ফোড়নটা ভালো করে হয়ে আসলে আমি এখানে মশলার যে পেস্টটা রেডি করেছিলাম আদা কাঁচা লঙ্কার, সেটা আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। মোটামুটি যখন আদার কাঁচা গন্ধটা বেরিয়ে যাবে, তখন আমি এর মধ্যে 2 থেকে 3টে টমেটো অ্যাড করে দেবো। এবারে এই সমস্ত উপকরণগুলো হালকা নাড়াচাড়া করার পরে এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেবো। কালারের জন্য কিন্তু আমরা এখানে 2 চামচ মতন হলুদ ব্যবহার করেছি। এখানে হলুদের পরিমাণটা একটু বেশি রাখার চেষ্টা করবে, কারণ খিচুড়ি তো হলুদই হয়। আর সামান্য নুন দিয়েছি, কারণ নুনের পরিমাণটা আগেই আমরা 2 চামচ ওখানে অলরেডি দিয়ে দিয়েছি, তাই পরিমাণ বুঝেই কিন্তু মশলায় নুনের ব্যবহার করতে হবে। আর এরপর কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার ইউজ করেছি। এবার এই সমস্ত উপকরণটাকে ততক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে ভালো করে তেল বেরিয়ে আসে। এই পর্যায়ে যখন আমাদের মশলাটা প্রায় কষানো হয়ে যাবে, তখন আমরা এই মশলাটা আমরা খিচুড়ির মধ্যে দিয়ে দিচ্ছি, আর খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিতে হবে। এরপর যখন মশলাটা খিচুড়ির সাথে খুব ভালো করে মেশানো হয়ে যাবে, তখন আমরা কিন্তু এর মধ্যে পরিমাণ মতন চিনি অ্যাড করে দেবো। আর তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পরে শেষ পর্যায়ে আমরা এর মধ্যে একটু গরম মশলা গুঁড়ো আর 1 চামচ মতন ঘি অ্যাড করে দেবো। আমার এই ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর বেল আইকনটাকেও অবশ্যই ক্লিক করবেন। এতে করে আমার নতুন ভিডিওগুলো সরাসরি তোমাদের কাছে পৌঁছে যাবে।
এরপর সমস্ত উপকরণগুলো হালকা নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু রেডি। আমাদের খিচুড়ি কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর এই বর্ষার দিনে আমাদের খিচুড়ির সাথে ছিল ঝাল ঝাল করে চিকেন কষা, দুটো বেগুনি আর বেশ কিছুটা পাঁপড়। কম্বিনেশনটা খুবই ভালো জানি, তাই রেসিপিটাও যদি খুব ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন।